আমাদের কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ওমর বলে কালিমা ফিরিয়ে দে। বোন কয় যেই জায়গায় কালিমার মহাব্বত ঢুকানো সেখান থেকে আর কালিমা বের হওয়ার কোনো সিস্টেম নাই। ওমর রাগান্বিত হইয়া কুশের থেকে তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের উপরে আঘাত শুরু করে দিল। এমন আঘাত করলো বোন সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেল। বোন মায়ার নামক ডাক দিয়া কয় ভাই রে, আজকে যদি আমার মা থাকতেন, আমার বাবা এই দুনিয়ার মধ্যে থাকতেন, আমার গায়ে একটা আঘাত করতে দিতেন না রে ভাই। আমি আমার মা বাবার বড় আদরের সন্তান। ও ভাই, আমাকে আর মারিও না, আমি সহ্য করতে পারি না রে ভাই। বোনের মায়ার কান্না ওমরের অন্তরের মধ্যে আঘাত করেছে। ওমর ডাক দিয়া কয় রে বোন, ঘরের ঢুকার আগে আমি কিসের আওয়াজ শুনলাম? ওমরের বোন ডাক দিয়া কয় রে ভাই, এটা তো কোরআনের আওয়াজ। বোন কয়, ওমর ডাক দিয়া কয় বোন, এই কোরআনটা আমাকে একটু দে, না হয় আমাকে একটু পড়ায়া দে। বোন বলতেছে তুমি তো মুশরিক বিধর্মী, দ্রুত গোসল করে আসো, পবিত্র অর্জন করে আসো। ওমর পবিত্রতা অর্জন করে এই কোরআন পড়লেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সর্বপ্রথম এই আয়াত পড়লেন। ওমর এখন কোরআন তেলাওয়াত করতেছি, অন্তরের মধ্যে যে নেফাকি ছিল এই নেফাকি দূর হতে লাগলো। এক পর্যায়ে বোন কয়, বোন এই কোরআনটা তোর যেই নবী শিখাইছে সেই নবী না জানি কত সুন্দর, চল আমাকে ওই পয়গম্বরের কাছে নিয়ে চল। নবী এবং তিনার ভগ্নিপতি বোন সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আত্মীয় স্বজন নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেল। নবীর দরবারে গিয়া তরবারিটা নবীর সামনে রেখে কয়, নবী আমি আসছিলাম আপনার কল্লা কাটার জন্য, তবে আমার কল্লা কেটে ফেলেন, কাটার আগে আমাকে জান্নাতের বাসিন্দা বানায়া পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন এত দামি একটা কিতাব, এই কোরআনের সাথে যারা লাগছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেও দামি বানিয়ে দিয়েছেন, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবর থেকেই তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, কোনো হিসাব